হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, রাধে রাধে। এখন প্রায় 10টা বেজে গেছে আর আমাদের ঘুম থেকে উঠতে উঠতে 9টা বেজে গেছে, কারণ কালকে দশমী ছিল। আর এত পরিমাণে সবাই নাচানাচি করেছে, এত পরিমাণে নাচানাচি করেছে যে সবার গা হাত পা খুবই ব্যথা। আমার বাবা মা তো নাচ করেনি, মা নাচ করেছিল, বাবা সব নাচ টাচ করে না। বাবা চুপচাপ বসেছিল, তাও বাড়ি এসেছি 11টার সময়। খেয়ে দিয়ে ঘুমাতে ঘুমাতে 12টা হয়ে গেছে। আমার বোনও এখনও ওঠেনি, ও খুব নাচ করেছে। আর মায়েরও হাতে পায়ে খুব ব্যথা, বাবারও তাই। আর আমার তো শরীর টলেই যাচ্ছে, কাল থেকে সমানে শরীর টলছে। আর শরীর টলেই যাচ্ছে, সেই নাচের ভাবটা এখনও আছে। তারপরে সারা রাতের মধ্যে একবারও চেতন পাইনি। এই যে 9টার সময় উঠলাম, দিয়ে স্নানটা করে নিলাম, এখন পুজো করবো, মা বাসন মেজে দিচ্ছে। তো এত ব্যথা শরীরে, আজকে কি করে নাচবো তাই ভাবছি। তো শরীর ব্যথা হলেও আজকে নাচ করবো। যাই হোক, আনন্দ করার জন্য বক্সটা নিয়ে আসার মধ্যে দিয়ে একটু খারাপ হয়ে গেছিলো। আবার কালকে ভাড়া করে নিয়ে আসা হয়েছে। না নাচলে হয় বলো তো, টাকাটা তো বেকার বেকার চলে যাবে, তাই না? তো চলো পুজো টুজো দিয়ে নিই, সকাল হয়ে গেছে। আর আজকেও কিন্তু মেঘলা মেঘলা দিন, বৃষ্টি হয়েছে ভোরের দিক থেকে এখনো পর্যন্ত বৃষ্টি হয়েছে। তো এইমাত্র থেমেছে বৃষ্টি, এখন হচ্ছে না, পরে হতেও পারে, নাও হতে পারে। আমি যাতে যেন না হয় আর রোদ উঠুক। সো গাইস, দশমীর দিন তো যেহেতু ঠাকুর বিসর্জন হয়নি, আমরা চিকেন খাবো না। ওই জন্য দশমীর পরের দিন আমাদের চিকেন রান্না হয়েছিল। আর আজকের চিকেনটা কিন্তু আমার বাবা রান্না করছে স্পেশাল করে। তো বাবার হাতের চিকেন অবশ্যই তো খেতেই হবে। আজকে বেশি করে চিকেন রান্না হয়েছিল, 1 কেজি মতো। তো বাবাই রান্না করছিল। আর আমরা বাবাকেই বলেছিলাম যে বাবা, রোজ রোজ মায়ের হাতে চিকেন খেতে ভালো লাগছে না, তুমি রান্না করো। তো বাবার হাতের কিন্তু চিকেন রান্নাতে সেই টেস্ট হয়েছিল। আর আমার বাবা একটু মশলাটা বেশি দিয়েছিল, যদিও বা মশলা বেশি খাওয়া অভ্যাস নেই, তাও বাবার হাতের চিকেন ও একদিন ঠিক চলে যাবে। হেভি টেস্ট হয়েছিল। আমার বাবা যে এত সুন্দর রান্না করে সেটা আমি জানতামই না, এই আজকে ফার্স্ট খেয়ে আমি জানতে পারলাম। তো ঘরের অবস্থা দেখে তো বুঝতেই পারছো, চারিদিক ছড়ানো ছিটানো রয়েছে। এই যে দেখো, কোনো কাজ করা হয়নি, ঘরদোর মোছা হয়নি। সকালবেলা উঠতেই তো 10টা বেজে গেছে। তারপরে এই যে আমার বোন এখন খেলা করছে, আর আমি স্নান তো সকালেই সেরে নিয়েছি, মন্দির থেকে এখন আসলাম। কারণ মন্দিরে খুব উল্টোপাল্টা গান বাজাচ্ছিল একটা কাকা, ওই জন্য আমি আমার বাবাকে তেড়ে নিয়ে গিয়ে বললাম যে ওই ছেলেপিলিগুলোকে ওখান থেকে সরিয়ে দাও, যে বাচ্চাটা চালাচ্ছিল ওটা সম্পর্কে কাকা হয়। তো ভুজুং ভাজুং গান চালাচ্ছিল, আর ওইসব গান আমার ভালো লাগছিল না। তাই আমি বললাম যে দাঁড়া, তো মজা দেখাচ্ছি, এই জন্য ভয় দেখানোর জন্য বাবাকে নিয়ে গেলাম। তো তারপরে তো বাবা রান্না করছিল, আর আমি বাবা 1 পিস কষা দাও না করে মাথা খারাপ করে দিচ্ছিলাম। তো বাবা আমাদের কষা মাংস তুলে দিয়েছে, আমি বুনু আর মা যেটা খাচ্ছিলাম। আর দেখো, খেতে বসেও আমি বুনুকে মারতে যাচ্ছি। অ্যাকচুয়ালি আমি বলছি যে না, এখন খাচ্ছিস তাহলে দুপুরে খাবি, তাহলে এখন বেশি করে খেতে হবে না, 1 পিসই খা। ও বলছে তুই চুপ কর। তুই চুপ কর কথা শুনলে না আমার মাথা খারাপ হয়ে যায়, ওই জন্য ওকে আমি মারতে যাচ্ছি যে দেখবি তুই তোর বড়দের সামনে মুখে তর্ক করা। তো এই যে দেখো, আমার বাবা কত সুন্দর মাংসর কালারটা করেছে। চিকেনটা পুরো লাল লাল, দেখে মনে হচ্ছে ঝাল, কিন্তু খুব একটা বেশি ঝাল হয়নি, ঠিকই ছিল। আমরা তো খেতে পেরেছি, আমার একটু ঝাল লাগছিল, বাট ঠিকই ছিল, এর থেকে বেশি ঝাল ভালো লাগে না। তারপরে আমার মা গ্যাস ট্যাসগুলো মুছে নিচ্ছিল। আজকে আমার মায়ের মুডটা খারাপ আছে, কারণ আমার বাবা রান্না করেছে, মা রান্না করেনি। ওই জন্য অ্যাকচুয়ালি মায়ের বাবাকে রান্না করতে দেওয়ার কোনো ইচ্ছে ছিল না, বাবা জোর করে করেছে, তার জন্য মায়ের মুডটা একটু খারাপ রয়েছে। তো আমার বাবা কিন্তু হেভি রান্না করেছে গাইস, তোমরা যদি খেতে চাও অবশ্যই আমাদের বাড়িতে চলে আসবে, আমার বাবা তোমাদের চিকেন রান্না করে খাওয়াবে। আর এখন আমি বোতলে জল পড়ছি, কারণ অনেক বেলা হয়ে গেছে, আমার সারাদিন জলই খাওয়া হয়নি। আর এই যে ঘরের বিছানা তো তোলা সকালেই হয়ে গেছে, সকাল বলতে যে 10টা, কিন্তু এই সাজের জিনিসগুলো এখনও ঠিকঠাক গোছানো হয়নি। কষা লেগেছে, একটু জল খাই। সো গাইজ, আজকে হলো একাদশী। তো আমরা যেহেতু চিকেন খেয়েছি, আমরা তো মন্দিরে উঠবো না, তাই ওখানে পাশের বাড়ির বড় ঠাম্মা ঠাকুরকে বরণ করে নিচ্ছিল। মা আজকে কৈলাসে পাড়ি দেবেন আমাদের মন্দির ছেড়ে, আবার একটা বছর মা আমাদের অপেক্ষা করিয়ে রাখলেন। তো ঠাকুর বিসর্জন হবে, ঠাকুর গাড়িতে উঠবে, তার জন্য ঠাম্মা বরণ করছিল। আর এখানে আমাদের টিপি পিসি নাচ করছিল।
মানে এই পিসির নাম হচ্ছে রিমা। তো এই পিসি নাচ করছিল। এই পিসি না খুবই মিশুকে, আমাদের সাথে মিশতে খুব ভালোবাসে, মানে বাচ্চা কাচ্চাদের সাথে মিশতে খুব ভালোবাসে। তাই পিসি ওখানে নাচ করছিল, সাইডে আমরাও ছিলাম, সাইড ক্যারেক্টারে, মেন ক্যারেক্টারে পিসি ছিল। তো আমাদের নাচ দেখলে তো তোমাদের মাথা খারাপ হয়ে যাবে, আমরা তো ঝাঁকানাকা ডান্স দিয়েছি। এমনিতেই আগের দিন নাচ করে গা ব্যথা, তার উপর আজকে আরও ব্যথা দিয়ে নাচ করেছি, ব্যথা জায়গায় আরও ব্যথা বিষ হয়ে, তো আজকে আমার নড়ারই ক্ষমতা নেই। আমরা বলছিলাম লুঙ্গি ডান্স নাচ মানে গান দিতে আমরা নাচ করব। তো দেখো ব্যথা শরীরে যে নাচ করছি, আমার মুখ দেখে মনে হচ্ছে যে আমার শরীর ব্যথা, তাও ওই ব্যথা শরীর নিয়ে নাচ করেছি সমানে প্রায় 4-5 ঘন্টা। দিয়ে শরীর আমার এত ব্যথা হয়ে গেছে, রাতে ঠিকঠাকভাবে ঘুমটাও হয়নি। ওইদিকে তো আমরা নাচ করছিলাম, আমার জেঠি তো কোনো জায়গাতে নাচ করবে না, যদি কেউ টেনে নিয়ে গিয়ে জোর করেও করায় কেউ কিছু বলবে না, জেঠুও কিছু বলবে না, কিন্তু আমার জেঠি নাচটি করবে না, মানে নিজের ছেলের যদিও বিয়ে লাগে তাও নাচবে না। আর এখানে এই যে দেখো নতুন বউ, কাকি, ছোটদি সবাই নাচ করছিল। অ্যাকচুয়ালি আমরা যদি বক্স টক্স না নিয়ে আনতাম তাহলে মজাটা হতোই না। দুর্গাপুজো বলে কথা, বছরের 5টা দিন, তো এরকম মানে মজা না করলে হয়, ওই জন্য আবার এই বক্সটাকে ভাড়া করে আনা হয়েছিল। আর এই যে ওরে বাস, রূপমের মায়ের যে কি নাচ গাইজ, ওরে বাপরে, এত সুন্দর যে নতুন বউ নাচতে পারে জানতাম না। তো নতুন বউ না, বউটা অনেক পুরাতন, বাট আমি ছোটোবেলা থেকে নতুন বউই বলি ওই জন্য। আর ওরে আমাদের নাচ, তো গাইজ ওরে আমাদের ঝাঁকানাকা ডান্স, এমন ডান্স দিয়েছি যে আজকে আমার এই ব্যাক সাইড, লোয়ার সাইড, পায়ের পেশি টেশি সব ব্যথা বিষ হয়ে গেছে। তোমাদের তো গতকালই বললাম যে প্রচণ্ড ব্যথা, কিচ্ছু করতে পারছি না, উঠতেও পারছি না। তার উপরে গিয়েছিলাম আজকে ভয়েস দিতে, তো প্রায় 1 কিলোমিটার হাঁটতে হয়েছে, কারণ টোটো অতটা ভিতরে যায়নি, আমাদের হেঁটে হেঁটে যেতে হয়েছে স্টুডিও পর্যন্ত। তো আমার পা আরও ব্যথা হয়ে গেছে, আমি একটুখানি সাইকেলও চালাতে পারছি না, আমি হাঁটতেও পারছি না। আজকে টিউশনটাও কামাই করেছি গা ব্যথার জন্য, নিজের দোষেই গাটা ব্যথা হয়েছে, না নাচ করলে টিউশনটা কামাই হতো না। তো যাই হোক, সবার পুজো কেমন কাটলো অবশ্যই জানিও। তো দেখতে দেখতে কাল বাদ পরশু দিন তো লক্ষ্মী পুজো চলে এলো, কি আর বলবো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। এখন আমি আলুর তরকারি রান্না করি গা, নাহলে আমার আজকে ভিতরে খাওয়া ঢুকবে না, কারণ মা আজকে শাক রান্না করে রেখে দিয়েছে। আর সারাদিনে শাক খেতে খেতে আমি স্বর্গে চলে যাব, কারণ দুপুরবেলা একবার শাক দিয়ে ভাত খেতে গিয়ে আমার অনেক কষ্ট হয়েছে। তো এই রাত্রেবেলা আমার আর শাক ভিতরে ঢুকবে না, যার জন্য এখন আলু নিয়ে আসি, আমি তরকারি করি, শান্তিভাবে ভাত খাই। তো চলো গাইজ, শনিবার, এর থেকে ভালো কিছুর কপালে জুটবে না। বাই বাই সবাইকে।